যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক জোরদারে বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বৈঠকের পর এমন মতই জানিয়েছেন দুজন। খলিলুর রহমান আরও জানান, ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্কের অভিমুখ খুবই ইতিবাচক। রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বানও জানান পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক, নতুন সরকারের নতুন কূটনৈতিক কৌশল এসব বুঝতেই ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফর বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় নেমে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। তবে গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি তিনি। যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করবে। পরে দুজনের বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমান বলেন, স্বল্প সময়ে হলেও দুদেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়েই আলোচনা হয়েছে। স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। উই ডিসকাসড অ্যাবাউট জেনারেল ওয়ে ফরওয়ার্ড। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু আলোচনা হয়নি তাই উদ্বেগও নেই। এই অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ বা টেনশন কি আছে? আমি চীন এবং ভারতকে এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দিন থেকেই ঢাকার সম্পর্ক ভালো উল্লেখ করে তিনি বলেন, সম্পর্কের অভিমুখ ইতিবাচক। আগের সরকারগুলোর সাথে তার থেকে এখানকার গুণগত ডিফারেন্সটা কি সেটা নিয়ে কোনো আলোচনা? আগের সরকার বলতে যদি ইন্টারিম গভর্নমেন্ট বোঝান, তাহলে পরে সেই সম্পর্কে ধারাবাহিকতা আছে। আমাদের সম্পর্কের অভিমুখ অত্যন্ত ইতিবাচক এবং আগামীতে আমরা এটার উপর বিল্ড করব। বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি কেনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দেন সার্জিও গোর। জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক জোরদারে যৌথভাবে কাজ করার বিষয়ে অনেক ইতিবাচক আলোচনা হয়েছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।